অবশ্য এটাও সত্যি যে তুমি তো বাড়ির ঠিক অন্যান্য মেয়েদের মতো নও, অন্যান্য বৌমাদের মতো তোমার স্বভাব নয়। তো সবাইকে তো খাবার দিতে হয়, অন্যরা বেড়ে দেয়, তুমি তো নিজেই গিয়ে খেয়ে নিতে পারো ভাই। হ্যাঁ, আমি বলছিলাম অপেক্ষা না করে থেকে তুমি বরং রান্নাঘরে গিয়ে খাবারটা খেয়ে নাও, শুধু শুধু এখানে এসে নাটক করো না। বাচ্চা ফানি, এত হাসি পাচ্ছে কেন তোমার ইমন? এমনি। দেখো মেজমামু, দেখো এই পরিস্থিতিতেও ও কিন্তু আমাকে টিজ করা থামাচ্ছে না। দেখেছো, দেখো তোমরা সবাই দেখো, আসতে না আসতে ওকে কতগুলো কথা শোনালে। ও একটু হেসেছে বই তো নয়, কেন হেসেছে তার ব্যাখ্যাটা তোমরা নিজেরাই তৈরি করে ফেললে। ও কেন এসেছে সেটা তো আগে জানতে চাও। ও সরি কলিদি, আমি ভুলে গেছিলাম যে ইমনকে কিছু বললে তোমার একদম সহ্য হয় না। সো সরি। রূপকথা, এটা ইমনকে বলা না বলার ব্যাপার নয়। যে কোনো দোষ করেনি তাকে আঁচড়ালে আমার সত্যি সহ্য হয় না। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমার, সব দোষ আমার। তোর মায়ের মতো এত খারাপ মানুষ আর নেই কলি। হ্যাঁ, মাকে চেনলে না তো, 3 আঙুলের মেয়ে এসে চেনালো মাকে। জেঠিমা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আর ভবিষ্যতেও বলবো, তুমি সত্যি একজন খুব ভালো মানুষ। হ্যাঁ, তোমার বাইরেটা আর অন্তরটা একেবারেই আলাদা। যে তোমার বাইরেটা দেখবে হয়তো অন্তরটা চিনতে পারবে না। আমি নিজে 2-1 চিনতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে যে মানুষটা আছে বাইরে তার সঙ্গে একদমই মিল নেই। তুমি বাইরে যতই মুখ চুপ করো না কেন, তোমার অন্তরটা সবার জন্য কাঁদে। এখন তো এখানে এইসব কথাবার্তা বলার কোনো দরকার নেই। একেবারে মাখনে ছুরি। আমি জানি আমার ভালো মন্দ বলা বা না বলাতে তোমাদের কারোর কিচ্ছু এসে যায় না। আমি তোমাদের কে বলো? জেঠিমা খাইনি বলে তোমরা সবাই না খেয়ে রয়েছো, সেটা দেখে আমার খারাপ লাগছে। তোমাদের তো বয়স হয়েছে, আর তোমরা না খেলে তোমাদের শরীর খারাপ হবে। সেই কারণে আমি ইমন ছাড় না, কেন করছিস এরকম? জানিস তো মায়ের জেদ। মা যখন একবার বলেছে খাবেন না, শোনো, আমার জেদও তুমি খুব ভালো করে জানো কলিদি। আমি যখন একবার বলেছি আমি খাওয়াবো, তখন আমি খাওয়াবই। একেবারে উঠলে উঠছে, মানুষটাকে একেবারে শেষ করে সহ্যশীল করে এখন দরদ দেখাতে গেছে। বদমাইশি বদমাইশি, সব বদমাইশি। আসলে দেখতে এসছে যে বউঠান কতটা অসুস্থ হয়েছে। দেখো, তোমাদের বাড়িতে যে আমি কোনোদিনও কোনো সুনাম পাবো না, এটা আমি নিজেও খুব ভালো করে জানি। হ্যাঁ, আর আমি চাইও না কোনো সুনাম পেতে। কেন বলো তো? কারণ একই বাড়িতে সবাই মিলে যদি সুনাম পায়, তাহলে তো মুড়ি আর মিছরির একই দর হয়ে যায়। সত্যি বলো, আমি ঠিক বলছি তো? যেমন এই বাড়িতে রূপকথা দিয়ে আছে, মিঠু দিয়ে আছে, আর এই একই বাড়িতে এদের দুজনকে ছেড়ে যদি ইমন মুখার্জির সুনাম হয়, তাহলে সেটা দেখতে ভালো লাগে না, তাই না? তাই বলছি বাবা, শুধু শুধু না কথা বাড়াবে না। হ্যাঁ, এতক্ষণ ধরে তোমরা জেঠিমাকে খাওয়াতে পেরেছো, এত কথা বলেছো, এতক্ষণ
এতক্ষণ ধরে তোমরা এতগুলো কথা বললে, আমি আসার আগে তোমরা তো একই কথাটা বলতে চাইছো, জেঠিমা না খেলে তোমরা খেতে পারবে না। আর এই একই কথাটা যখন আমি বলছি তখন সেটা দোষের হয়ে গেল, তখন সেটা দরদ দেখানো হয়ে গেল। হ্যাঁ, নাটক করছি আমি। এগুলো তো বলবে, আমার কপালে তো এটাই আছে, তাতে আর কি, আমার কিছু এসে যায় না। কেন বলো তো? কারণ আমার চামড়া না গন্ডারের চামড়া। তোমরা আমাকে যা ইচ্ছে তাই বলো, তোমাদের কথাগুলো কখনো আমার চামড়া ভেদ করে ভেতরে আসে না। তাই তোমরা আমাকে খারাপ বলো ভালো বলো, আমি আমার কাজ তো করবই। এইভাবে মুখ ফেরালে চলবে না কিন্তু জেঠিমা, কারণ ফেরানো মুখ কিভাবে ঘোরাতে হয় আমি খুব ভালো করে জানি। খাও খাও খাও। তুমি আমাকে জোর করে খাওয়াবে না? আমাকে জোর করে খাওয়াবে তুমি? অবশ্যই। কেন বলো তো? আমি আজ বাদে কাল ডাক্তার তো হবই, আর একবার যখন আমি ডাক্তারের ডিগ্রি পেয়ে যাব, তখন যদি আমার সামনে কেউ না খেতে চায় না, তাকে জোর করে খাওয়ানোটা আমার আইনি অধিকার হবে। আমি জানি আমি ডাক্তার হইনি ঠিকই, কিন্তু ডাক্তারের স্টুডেন্ট তো, তাই আমি একটু অধিকার দেখাতেই পারি। শোনো, এত বেলা হয়ে গেছে, তুমি ভাত খাবে না, সেই জন্য আমি খই দুধ কলা এনেছি, তুমি খাবে তো? খাও খাও খাও। না, খেতে হবে খেতে হবে। ইমন ইমন, কেন এরকম করছিস বল? তুই তো জানিস যে এরপর বাড়ির সকলে তোকে চারটে বাজে কথা বলবে, সেটা শুনতে আমার ভালো লাগবে না। তো বাজে কথা বলবে, আমি তো বললাম আমার গন্ডারের চামড়া, আমার কিছুতে কিচ্ছু এসে যায় না। আমি তো খাওয়াবই জেঠিমা। খাবো না 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 না, খাবো না খাবো না খাবো না। আমার সাকুবু দেখো দেখো, এই যা আজকে এটাকে আমি কি করে বল দেখিনি, আমাকে মেরে তারপর শান্তি পাবেন। খাবো না খাবো না খাবো না। ও বলো, মেয়েটাকে চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দাও তো। এই 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 তুই যাও এখান থেকে। একটু এই, তুমি যাও, তুমি যাও। তুমি এই ঘর থেকে যাবে এখন। আরে তুমি যাও না। তুমি এখান থেকে যাও, এখন যাও। এই, বাপরে কি রে? অল্প একটু তুমি এখানে এসে আর অশান্তি বাড়িও না তো। দেখছো এমনিতেই অশান্তি শেষ নেই, বল যদি খাবে না তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবে। এতগুলো লোক পারলো না খাওয়াতে, তুমি একা পারবে? হ্যাঁ, এই যে শোনো শোনো, তোমার কি মনে হয় গো, যা কারোর করে দেখানোর ক্ষমতা নেই, তা তোমার একার করে দেখার ক্ষমতা রয়েছে? শোনো শোনো, তুমি এসব ছোট ভাইয়ের সঙ্গে করোগে যাও, জানো তুমি আমাদের সঙ্গে এসব তুমি করতে পারবে না। কি বাবা, নাম কেনার কি ডেসপারেশন? সারা জীবন ধরে মেয়েটা শুধু নাম কেনার চেষ্টাই করে গেল। একটাই চেষ্টা, কি করে নিজেকে নিজের বরের কাছে শ্রেষ্ঠ বলে প্রমাণ করবে, এছাড়া কোনো চিন্তাই নেই। দারুণ তো। তাই না তাই? রূপকথা দি, যদি আমি সত্যি এরকম কোনো চেষ্টা করে থাকি, যদিও কারোর কাছে ভালো সাজার আমার কোনো দায় নেই, তবু তর্কের খাতিরে শুধুমাত্র তুমি বলছো বলে ধরে নিলাম আমি সেরকম চেষ্টা করছি। তবু আমি তো বউ হয়ে আমার বরের মন ভুলানোর চেষ্টা করছি, কিন্তু বৌদি হয়ে দেওরের মন ভুলানোর চেষ্টা করাটা কি একই রকম সম্মানের? হ্যাঁ, ইমন, সবসময় আমি তোমার সব কথা হজম করে যাই বলে আজ তোমার এই কথাটা আমি হজম করে যাব, এটা ভেবে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই ইমন। তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও। জানো তো জেঠিমার
জেঠিমার মনটা খারাপ। আর যদি অনিদাকে তুমি রাজি করাতে পারতে তাহলে হয়তো জেঠিমা খাবার খেত। সেটা না করে এখানে ভিড় বাড়াচ্ছে। কি হয়েছে জেঠিমা? মন খারাপ হয়েছে তাই তো? মন খারাপ তো হবেই। আমি তোমাকে বলছি অনিদাকে আমি রাজি করাবো, তাহলে হবে তো? কুসুম দোলা কুসুম